ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। গত 8ই মে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে। আশা করছি তোমরা সকলেই মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে গেছো। দেখো, এবছরে গত বছরের তুলনায় কিন্তু পাসের হার একটু বেড়েছে এবং প্রথম দশে থাকার সংখ্যাও অনেকটা বেড়েছে। এবছর প্রথম দশে স্থান পেয়েছে 131 জন। এদের মধ্যে ছাত্র আছে 103 জন এবং ছাত্রী আছে 28 জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি ছিল। তা সত্ত্বেও ছাত্রদের পাসের হার কিন্তু বেশি হয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে যে নিয়ে বিশেষ আলোচনা সেটি হলো দুটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে। দুটি উল্লেখযোগ্য স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীরা পেয়ে আসছে। তোমরা নিশ্চয়ই জানো, গত 4ই মে আমাদের রাজ্যে সরকারের পালাবদল হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন হলো যে সরকারের পরিবর্তনের ফলে আমাদের যে স্কলারশিপ দেওয়া হতো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ, এই স্কলারশিপগুলি বন্ধ হয়ে যাবে কি না, বা আদৌ তোমরা এগুলি অন্য কীভাবে পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো, 2016 সাল থেকে এই নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SBMCM, এই স্কলারশিপ দুটি ছাত্রছাত্রীরা পেয়ে আসছে। গত 2025 সালেও ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপ দুটি পেয়েছে। এখন 2026 সালে এসে সরকারের পরিবর্তন হয়েছে, তাই এই স্কলারশিপ দুটি তোমরা পাবে কি না বা পেলে কীভাবে পাবে। এবছর যারা মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নাম্বার পেয়েছ, অর্থাৎ 420 বা তার থেকে বেশি নাম্বার পেয়েছ, তারা আগের বছরগুলি হিসাব অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার যোগ্য। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা 50%-এর বেশি কিন্তু 60% থেকে কম নাম্বার পেয়েছ, তারা নবান্ন স্কলারশিপের জন্য যোগ্য। এই দুটি কিন্তু বিগত বছরের হিসাব বলছি। বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, এই দুটি স্কলারশিপের কোনো পরিবর্তন হবে কি না সেটি হলো আসল প্রশ্ন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি মাধ্যমিক পাসের পর থেকে শুরু হয়, অর্থাৎ আগের বছরগুলো তো হয়ে এসছে। তারপর ক্লাস 11-এ 60% থাকলেও এই স্কলারশিপ পাওয়া যেত, এবং ক্লাস 12-এ 60% বা তার বেশি পেলেও এই স্কলারশিপটি পাওয়া যেত। এখন নতুন সরকার আসার ফলে এগুলির কী কী পরিবর্তন হতে পারে বা আদৌ কোনো পরিবর্তন হবে কি না সে বিষয়ে এখনও কোনো অফিসিয়াল খবর পাওয়া যায়নি। তবে তোমরা এটা নিশ্চিত থাকতে পারো যে এই দুটি স্কলারশিপ এই নামে না পেলেও তোমরা কিন্তু অন্য নামে পাবে। কেননা আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে সমস্ত সামাজিক প্রকল্পগুলি চলে আসছে, বিগত 30 বছরের পুরনো হতে পারে, 10 বছরের পুরনো হতে পারে, সেগুলি কিন্তু কোনোভাবে বন্ধ হবে না। তাই আমরা আশা করতেই পারি যে তোমাদের এই স্কলারশিপ দুটি বন্ধ হবে না। যারা এই নাম্বারের মধ্যে থাকবে তারা অবশ্যই এই স্কলারশিপ দুটি পাবে। তাছাড়াও আরও দুটি সরকারি স্কলারশিপ রয়েছে, ওএসসি স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ। বেসরকারি স্কলারশিপ তো অনেক আছে। মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো নাম্বার পেয়েছ তারা ওই বেসরকারি স্কলারশিপগুলোর জন্য আবেদন করতে পারো। কিন্তু আমার যতদূর ধারণা বা বিগত বছরগুলিতে আমি দেখে আসছি যে আমার কোনো ছাত্র যারা অনেক ভালো রেজাল্ট করছে, 90% উপরে পেয়েছে, কোনো বেসরকারি স্কলারশিপ কিন্তু সেভাবে পায়নি। তোমাদের ক্ষেত্রে কী হবে জানি না, তবে তোমরা আবেদন অবশ্যই করবে। এবছর হয়তো সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেসরকারি সংস্থাগুলো কিছু পরিবর্তন করতে পারে, তারা তোমাদেরকে সেই স্কলারশিপগুলি প্রদানও করতে পারে। যাই হোক, তোমরা যারা চিন্তা করছো যে ভালো রেজাল্ট করেছো, অর্থাৎ 50% থেকে 60% বা 60% বেশি, যে স্কলারশিপগুলি পাবো কি না, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। স্কলারশিপ তোমরা অবশ্যই পাবে, কারণ এগুলি সামাজিক প্রকল্প।
আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ এই দুটি নামের পরিবর্তন হয়ে বা একই নামে পরে যখন নোটিফিকেশান জারি হবে কীভাবে কোথায় কী আবেদন করতে হবে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই তোমরা নিশ্চিত থাকো যে স্কলারশিপ তোমরা পাচ্ছ। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।